আপনি যদি প্রতিদিন ফজরের পরে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি 40 বার পড়ার অভ্যাস করেন, অরূপ থাকলে আল্লাহ আপনারে আরাম দিবেন, গুনাহ থাকলে আল্লাহ আপনারে মাফ করবেন, ওই দিন মারা গেলে আল্লাহ আপনারে শহীদি মরণ দিবেন। আর কি চান? রোগ থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত দিবেন, গুনাহ থাকলে আল্লাহ আপনারে মাফ করবেন। আর এই আমলের কারণে ওই দিন যদি আল্লাহর হুকুমে আপনার মরণ হয়, আল্লাহ আপনাকে শহীদি মরণ দিবেন। শহীদি মরণ মানে মরণের কষ্ট নাই, শহীদি মরণ মানে কবরে আযাব নাই, শহীদি মরণের অর্থ কিয়ামতের দিনের কষ্ট নাই, শহীদি মরণের অর্থ আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ আপনাকে পরকালে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের এই পার থেকে সেই পারে বিজলির ন্যায় সময়টুকুর ভিতরে আল্লাহ আপনাকে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। তাইলে প্রতিদিন ফজরের পরে আপনি দোয়া ইউনুস 40 বার পড়ব। আপনি যদি প্রতিদিন ফজরের পরে 25 পারার সূরায়ে শূরার 19 নম্বর আয়াত আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ, পারা নম্বর 25 আয়াত নম্বর 19, সূরার নাম সূরায়ে শূরা। আপনি যদি প্রতিদিন ফজরের পরে 70 বার করে পড়ার অভ্যাস বানাইতে পারেন, 1 নম্বরে আল্লাহ আপনারে সুস্থতার নিয়ামত দান করবেন। ইয়ারযুকুর 1 নম্বর অর্থ আসে আল্লাহ আপনারে সুস্থতা দান করবেন। আর মানুষের জন্য সুস্থতা ওই সুখের মূল। যে কোনো সমস্যা আপনার দেখা দেয়, আপনি যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট বলেন, সবাই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কি না? জোরে কোন আল্লাহ আমাদেরকে বাঁচানেওয়ালা কি না? হায়াতুল হায়ওয়ান কিতাবে আশ্চর্য একটা ঘটনা। তবুক এলাকায় চলতেছে, একটা মানুষ একা একা হঠাৎ করে হুঁচট খাইয়া ফা ফিসলে যাইয়া কুয়ার নিচে পড়ে গেছে। কেউ তারে দেখে নাই, কেউ দেখে নাই, ডাকলো কেউ শুনবে না। হে কইরে আর মরণ ছাড়া উপায় নাই, এই অবস্থায় আছে, একবারে নৈরাশ। হঠাৎ দেখে উপর থেকে একটা বিষধারী সাপ তার দিকে আসতেছে। এখন কইরে হয়তো কিছুদিন বুকা থেকে বাচ্চা মরতাম, এখন তো সাপটা আমাকে খাইয়া নিবে। সাপটা আসার পরে দেখা যায় খাওয়ার বাপ না, বরং তার লেজ দ্বারা শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায়। আস্তে আস্তে উপর দিকে উঠাইয়া একবারে নিরাপদ জায়গায় তারে রাইকা সাপের লেজের ফেস সাইরা দিছে। সাইরা দিয়া মানুষের ন্যায় বাসা দিয়া দরনা ভাই তোতিয়া হাজিক বুদে দর খিতাবে আদমি নাতিক বুদে, মানুষের ন্যায় বাসা দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা, কুয়ায় পইরা ভাবছিলে তোমাকে কেউ দেখে নাই, তোমার বাঁচার কোনো উপায় নাই, ডাকলো কেউ শুনবে না, তুমি মারা যাবে। আবার আমারে দেখে ভাবছিলে তুমি শেষ। জানে রাখরে, তুমি যখন এই বিপদে পড়ছিলে, যদিও কেউ দেখে নাই, আরশে বসে আল্লাহ তাআলা সুন্দরভাবে দেখছিলেন। আল্লাহ আমার অন্তরে ডাইলে দিলেন, এ বিষধারী সাপ, আমার বান্দা কুয়ার নিচে পড়ে ভাবছে কেউ দেখে নাই, কেউ দেখবে না, কেউ তার ডাক শুনবে না। এরে সাপ, আমি তোমার অন্তরে ঢাইলে দিলাম, তুমি তার কাছে যাইয়া তোমার লেজের ফেস দ্বারা তারে উপরে উঠাইয়া তার জীবনটা বাঁচাইয়া একটা ওয়াজ যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হয়ে যায়। আমি আল্লাহ যদি কাউকে বাঁচাবার চাই, এইভাবে দুশ্মন সাপ দিয়া বাঁচাইতে পারি। মেরে মাহতরম, তাইলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমার কারসাজ সব করনেওয়ালা, বাঁচানেওয়ালা, সাহায্য করনেওয়ালা। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় পড়ে সমস্যা আমাদের
মানুষ হিসাবে থাকতেই পড়ে। পরিষ্কার আয়াতের তাফসীরে আসে, কেউ যদি 1000 বার পড়া শুরু করে দেয়, আমি পড়ব, 1000 তো লাগবে না, কিছুক্ষণ পড়ার পরই আল্লাহ তাআলা আপনার খালাসির ব্যবস্থা করে দিবেন। তাহলে যে কোনো লাইনে আল্লাহ তাআলা আমাদের কোরআন দিলেন, দামি নবীর কাছে দামি কোরআন দিয়া আল্লাহ আমাদের দামি বানাবার চান, সম্মানী বানাবার চান। এমনকি সত্যিকার অর্থে কোরআন অনুযায়ী আমলওয়ালার দাম আল্লাহ ফেরেশতার চেয়ে আরো বাড়ায় দিবেন। আপনি দোয়া ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ছিলেন, মাত্র একবার পড়ার সাথে সাথে মাছের পেটে জ্বালা শুরু হয়েছিল। যেহেতু নবীর জবান পাক, আমরা তো জবান দ্বারা মিথ্যাও বলি, গীবত শিকায়ত করি, কত কিছু করি, এই জন্য আমাদের সমস্যা বেশি পড়তে হয়। নয়তো ইউনূস আলাইহিস সালাম একবার পড়ছিলেন। বুজুর্গানি দিনের আমল পাওয়া যায়। আপনি যদি প্রতিদিন ফজরের পরে দোয়া ইউনূস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি 40 বার পড়ার অভ্যাস করেন, অরূপ থাকলে আল্লাহ আপনারে আরাম দিবেন, গুনাহ থাকলে আল্লাহ আপনারে মাফ করবেন, ওই দিন মারা গেলে আল্লাহ আপনারে শহীদি মরণ দিবেন। আর কি চান? অরূপ থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত দিবেন, গুনাহ থাকলে আল্লাহ আপনারে মাফ করবেন। আর এই আমলের কারণে ওই দিন যদি আল্লাহর হুকুমে আপনার মরণ হয়, আল্লাহ আপনাকে শহীদি মরণ দিবেন। শহীদি মরণ মানে মরণের কষ্ট নাই, শহীদি মরণ মানে কবরে আযাব নাই, শহীদি মরণের অর্থ কিয়ামতের দিনের কষ্ট নাই, শহীদি মরণের অর্থ আল্লাহর ডান হাতে আমল নামাত দিয়া আল্লাহ আপনাকে পরকালে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের এই পার থেকে সেই পারে বিলির ন্যায় সময়টুকুর ভিতরে আল্লাহ আপনাকে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। তাইলে প্রতিদিন ফজরের পরে আমি দোয়া ইউনূস 40 বার পড়ব, আমার লাভের জন্য, আমার হেফাজতের জন্য, আমার বেসাউর জন্য। ঠিক তেমনি ভাবে আপনি যদি প্রতিদিন ফজরের পরে 25 পারার সূরার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ, পারা নম্বর 25 আয়াত নম্বর 19, সূরার নাম সূরায়ে শূরা। আপনি যদি প্রতিদিন ফজরের পরে 70 বার করে পড়ার অভ্যাস বানাইতে পারেন, 1 নম্বরে আল্লাহ আপনারে সুস্থতার নিয়ামত দান করবেন। ইয়ার যখন 1 নম্বর অর্থ আসে, আল্লাহ আপনারে সুস্থতা দান করবেন। আর মানুষের জন্য সুস্থতা ওই সুখের মূল। 2 নম্বরে এই আয়াতের উপর আপনার যদি আমল এসে যায়, আল্লাহ তাআলা আপনারে ইবাদত বন্দেগীর তৌফিক দান করবেন। ইবাদত বন্দেগী করাটাও আল্লাহর তৌফিক ছাড়া হয় না, গুনাহ থেকে বাঁচাও আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া হয় না। তাহলে এর যুকুর 2 নম্বর অর্থ, আল্লাহ তাআলা আপনাকে ইবাদত বন্দেগীর তৌফিক দান করবেন। 3 নম্বরে এর যুকুর অর্থ, আল্লাহ তাআলা তার গায়বী ধনের ভান্ডার থেকে আপনাকে সাহায্য করবেন। আল্লাহর গায়বী ধনের ভান্ডার হইল 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে। আমি গায়বী ভান্ডারের কথা বললাম, 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে। এই আয়াতের তাফসীরে আছে, প্রতিদিন ফজরের পরে এই আয়াত কানা কেউ যদি 70 বার করে পড়ার অভ্যাস বানায়, সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে তারে সাহায্য করবে। কিভাবে করবেন আমাদের বুঝে আসছে না। আমাদের এক মুরব্বী ছিলেন বরিশালের, রুহুল কিস্তি রহমতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, সাদা সিধামাত আল্লাহ দেন। আমরা বরিশালের ভোলায় সফর করছি, ওখানকার লোকজন বলছে আল্লাহর ওলি দোয়ার মধ্যে হাতের মধ্যে
আল্লাহর গাইবি টাকার বান্ডিল পাইছিলেন। এই ময়দানে কাজ না করলে বুঝে আসবে না, আপনি কাজ করে দেখেন আপনি পান কিনা। গাইবি টাকার বান্ডিল পাইয়া উনি দোয়া বন্ধ করলেন, জায়গা কিনলেন, ঘর বানাইলেন, বাড়ি বানাইলেন, এরপরও টাকা শেষ হয় না। বাকি টাকা দ্বারা হজে গেছেন। হজ শেষে মদিনায় মুনওয়ারায় যাইয়া নবীজির কবর শরীফ জিয়ারত করলেন। জিয়ারতের পর মদিনায় মুনওয়ারায় মরণ হইছে। পৃথিবীর শ্রেষ্ঠ গুরুস্থান জান্নাতুল বাকিয়ে কবর হইছে। হ্যাঁ রে কপাল, এমন কপাল যদি হইতো। নবী বলেন, উম্মতেরা কষ্ট যদি হয় আমার মদিনায় আসো, বসবাস করো। যদি এখানে মরণ হয়, জান্নাতুল বাকি যদি কবর হয়, জান্নাতুল বাকি গুরুস্থান থেকে কাল কিয়ামতে আল্লাহ তাআলা 70,000 লোকদের বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। আপনি আমল করেন, আল্লাহ তাআলা কিভাবে দিবেন আল্লাহই ভালো জানেন। আসিম ইবনে আবিন নুজুদ অভাবে পড়ে গেছেন। নিরিবিলি জায়গায় যাইয়া ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া সামিআল আসওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া কাযিয়াল হাজাত, ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনুনি বিফাজলিকা আম্মান সাওয়াকা। এই বলে দোয়া শুরু করে দিলেন। দোয়ার মধ্যে তিনি গাইবি টাকার ব্যাগ পাইছিলেন। ব্যাগটা খুললেন, খুললে দেখেন এক সাইডে 22 করা 80টা স্বর্ণ মুদ্রা, মানে 80 ভরি স্বর্ণ, আর আরেক সাইডে তুলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। আমল করেন, আল্লাহ কিভাবে দিবেন আল্লাহই ভালো জানেন। এই আয়াতের তাফসীরে আছে আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। প্রতিদিন ফজরের পরে কেউ যদি 70 বার করে পড়ার অভ্যাস করে, এটা পরীক্ষিত আমল। ভারতবর্ষের সবচেয়ে বড় আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা পরীক্ষিত আমল। এই আমলওয়ালা জীবনে কোনোদিন অভাব চিনবে না। আল্লাহ তার গায়েবী ধনের ভান্ডার থেকে সাহায্য করবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, দামি নবীর কাছে যে আল্লাহ দামি কোরআন দিলেন আমাদের লাভের জন্য। আল্লাহর কোরআনের তেলাওয়াতে আমলে লাভ না খাস্তা। জোরে করে বলেন লাভ না খাস্তা। তাইলে আপনি আমার এই ধরনের মাদ্রাসায়ে মাদারিসে কওমিয়া যেখানে আছে, নিয়মিত হবে নবীর আমল। নবীর তো বিশেষ একটা আমল হইল ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত করেন। এই ধরনের মাদ্রাসার আমল হইল, রুটিন হইল প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়া হয়। সূরা ইয়াসিনের নাম আমরা শুধু সূরা ইয়াসিন বুঝি, আর বুঝি না। কিতাবে পাওয়া যায়, তাফসীরের কিতাবে সূরা ইয়াসিনের এক নাম হইল কাজিয়া। যে উদ্দেশ্যে আপনি পড়বেন আল্লাহ আপনার উদ্দেশ্য পুরা করবেন। সূরা ইয়াসিনের আরেক নাম হইল দাফিয়া। বিপদে পড়ে যদি সূরা ইয়াসিন পড়েন আল্লাহ আপনাকে বিপদ থেকে খালাসি দান করবেন। সূরা ইয়াসিনের আরেক নাম হইল মুইম্মা। যে নিয়মিতভাবে পড়বে আল্লাহ তার জন্য দুনিয়া আখিরাতে আল্লাহর নিয়ামত আম করে দিবেন। যে উদ্দেশ্যে আপনি পড়বেন উদ্দেশ্য পড়া হবে। এমনকি কিতাবেও পাওয়া যায়, আপনি একটা আয়োজন করছেন, মনে করেন 100 মানুষের জন্য, মানুষ আইসা গেছে 200। সূরা ইয়াসিন পড়ে পানির মধ্যে ফু দিয়া ওই আয়োজনের খানার মধ্যে পানি ছিটা দেন। 200 কেন, আরো বেশি মানুষ হইল, আল্লাহ এমন বরকত দিবেন খানির কমতি হবে না। এটা পরীক্ষিত আমল। এই ধরনের মানুষের রুটিন হইল মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল। নবী তো বলে গেছেন, যারা রাত্রিবেলা সূরা ওয়াকিয়া পড়বে এর কাছে কোনোদিন অভাব আসতে পারে না। আমি পড়লাম না তো অভাব আসবে, ওই যদি পড়তে পারি আমার কাছে অভাব আসতে পারে না। বলেন সবাই, নবীর কথা সত্য না মিথ্যা? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সময়
ওই সময়কার গভর্নর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা অনেক কথা বলছিলেন। এর মধ্যে একটা হইল, আমি একটা রেশন কার্ড কইরা দিই আপনার মেয়েদের জন্য, বলে আপনার রেশন কার্ডের প্রয়োজন নাই, আমার মেয়েদের আমি সূরা ওয়াকিয়ার আমল দিছি। আমার বিশ্বাস নবীর কথা মতো সূরা ওয়াকিয়ার আমলের কারণে আমার মেয়েরা কোনোদিন অভাব চিনবে না। তাদের সেই ইয়াকিন ছিল, আমল ছিল। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন আমলের তৌফিক দেন, সবাই আমিন।